প্রবলেমটা হচ্ছে কে ডিরেক্টর, কে ডিরেকশন দেবে সেটা না, প্রবলেমটা হচ্ছে কে লিখতে পারবে ভালো করে। আরে আমার লাইফটা বেস্ট লাইফ আই এম লিভিং। আমি প্রচুর বদমাস ছিলাম, আই ডোন্ট থিঙ্ক আই এম গুড বয়। কিছু চিরকুট রাখা রয়েছে, তাতে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তুমি তুলবে, পড়বে এবং হ্যাঁ বা নাই উত্তর দেবে। আমি তখন তোমায় জিজ্ঞেস করবো কি প্রশ্ন, যদি তুমি বলতে পারো ফ্যান্টাস্টিক, আর যদি না বলতে পারো তখন আমার কাছে যে প্রশ্ন আছে তার উত্তর কিন্তু দেবদাকে দিতে হবে। হ্যাঁ বা না বা কি বলো? হ্যাঁ, প্রশ্নটা বলো এবার। তোমার যদি বায়োপিক তৈরি করা হয় কাকে চুজ করবে অ্যাজ দ্য ডিরেক্টর? এখনো তো হিরো হয়ে খাচ্ছি, ওটা দেখলে অনেকগুলো ডিরেক্টর আছে এরকম রেগে যাবে। সে আমার মনে হয় এটা উত্তরটা না খুব কঠিন, এই কারণে কঠিন। আমি দেখি অন্যদের ইন্টারভিউগুলো দেখি, কেউ বলে আমার এই হিরোকে আমাকে বেশি ভালো লাগে, ওই হিরোকে আমার বেশি ভালো। তো আমি অ্যাজ এ হিরো ব্যাকসাইড থেকে আমারও মনে হয় আমিও তো আছি, আমার নামটা কেন নেওয়া হয়নি। তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং কে যখন আমি যদি কারো আমি একটা জায়গায় পৌঁছে গেছি, সেই জায়গাতে সে ফর এক্সাম্পল আমি একটা মিস্টার এক্সের নাম নিলাম, বাকিগুলো কোথাও যেন কষ্ট পাবে। আমার মনে হয় এভরিওয়ান ইজ ট্যালেন্টেড। প্রবলেমটা হচ্ছে কে ডিরেক্টর, কে ডিরেকশন দেবে সেটা না, প্রবলেমটা হচ্ছে কে লিখতে পারবে ভালো করে। যে ভালো লিখতে পারবে সেই আমার মনে হয় তারপর ডিসাইড করা হবে কি কাকে কাস্ট করবে দেব অধিকারীর চরিত্রে। এই মুহূর্তে দেবকে ছাড়া আমি কাউকে দেখতে পাচ্ছি না। এমন কোনো কোস্টার যে তোমাকে সিরিয়াস সিচুয়েশনেও হাসাতে পারে। কোয়েল মল্লিক। দেব ফার্স্ট কার কাছ থেকে প্রপোজাল পেয়েছিল? আমি যে প্রপোজালের কথা বলছি সেটাই আসছি। মিলন ভগিং বলে একজন ডিরেক্টর ছিল, সে আমাকে প্রপোজাল পাঠিয়েছিল প্রথম ছবি। এই প্রপোজাল আমরা আমার মতো করে নেবো না আমরা তো। আচ্ছা, আমি কি এখানে ঘর সংসার বিক্রি করতে বসেছি? আচ্ছা ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। একজন ফিমেল অ্যাক্টর, অভিনেত্রী যার সাথে তুমি তোমার লাইফটা এক্সচেঞ্জ করতে চাইবে ফর এ ডে। চাও কারোর সাথে এক্সচেঞ্জ করতে? আরে আমার লাইফটা বেস্ট লাইফ আই এম লিভিং, ওয়াই শুড আই? মানে আই থিঙ্ক পিপল ওয়ান্ট টু এক্সচেঞ্জ দেয়ার লাইফ উইথ মি। I don't think I should. I need in this life. I think I'm very happy. I'm very satisfied, sorted, and thanks to my audience, thanks to my parents. That's good. And God has been kind to me. তোমার চোখে শুভশ্রীর বেস্ট কাজ কোনটা? আনডাউটেডলি ধূমকেতু। আমার শুভশ্রীর জীবনে এটা বেস্ট কাজ ধূমকেতু। এমন একটা গান যেটা তুমি প্রত্যেকটা ইন্টারভিউতে গাইবে ফরএভার। টাচুট আমার ভগবানের আশীর্বাদে, জিৎ গাঙ্গুলির আশীর্বাদে, SBF ফিল্মের আশীর্বাদে, সুরিন্দর ফিল্মসের আশীর্বাদে, SK মুভিসের আশীর্বাদে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আশীর্বাদে আই হ্যাভ ইনাফ সংস। মানে প্রত্যেকটা মুডের জন্য আমার কাছে গান আছে। পার্টি শুজ থেকে আরম্ভ করে মুড হলে, এবারে ও মধু থেকে আরম্ভ করলে আমি চোখের জলে ভাসিয়ে দিলাম, সেটাও হতে পারে। আমার মলারে হতে পারে, চ্যাম্প থেকে বা ধূমকেতু থেকে আর হবে না দেখা হতে পারে, টনিক থেকে ধূমকেতুকে মায়ের জন্য যদি মায়ের জন্য কোনো গান রেকর্ড করতে, তো মায়ের গান আছে। আমার প্রজাপতিতে বাবার জন্য তুমি আমার হিরো, প্রজাপতিতে সব ইমোশনসের একটা ইমোশন করে আছে। তো আমার জন্য টাচুট আমি মানে সেটা অবশেষেও আছে আমার কাছে। এই যে আমাদের অবশেষেও আছে। তো গান নিয়ে আমার মনে হচ্ছে খুব আনফেয়ার হবে যদি আমি একটা গানকে বলি। আর কিশোরীও আছে আমার কাছে। অ্যান্ড আই থিঙ্ক ক্রেডিট গোজ টু জিৎ গাঙ্গুলি, মানে জিৎ গাঙ্গুলি, শ্রীকান্ত মহতা, নিষ্পাল সিং, কারণ তারাই আমাকে শিখিয়েছে ভালো গান, গান যদি ভালো পাওয়া যায় তাকে কীভাবে শ্যুট করতে হয়। তো আই থিঙ্ক আই এম ব্লেস। একটা ফিল্ম যেটা তোমার ক্যারিয়ার থেকে মুছে ফেলতে চাও? না গো, আমার মনে হয় একদমই ভুল প্রশ্ন এটা। কারণ প্রত্যেকটা ছবি ভালো হোক খারাপ হোক আমাকে এগিয়েছে এই কারণে। খারাপ ছবিগুলো আমাকে সবসময় শিখিয়েছে, আর ভালো ছবিগুলো আমাকে ইন্সপায়ার করেছে এর থেকে ভালো আর কি করে করবো। তো আমার মনে হয় এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। যেমন ভালোটা ইম্পর্টেন্ট, অতটা খারাপটাও জীবনে ইম্পর্টেন্ট। কারণ খারাপটা না হলে ভালোর মর্যাদা তুমি ভালোকে সম্মান করতে শিখবে না। তো আমার মনে হয় ভালোটা যতটা ইম্পর্টেন্ট, আমার মনে মাঝে মাঝে খারাপটাও অতটাই ইম্পর্টেন্ট। যারা ফিল্ম আমি মনে হয় দোষ অ্যাক্টর না, ভগবানের আশীর্বাদে আমার খুব ডিজাস্টার ছবি কম আছে, হাতে মনে 2-3টেই হবে। বাদবাকি একটা সম্মানীয় রেসপন্স পেয়ে, ব্রেক ইভেন পেয়ে আমি এগিয়ে গেছি। তো আমার মনে হয় না আমার জীবনে কোনো ছবি যেটা আমি মুছতে চাই। আমার মনে হয় আমার জীবনে আমি আরও ছবি অ্যাড করতে চাই। এমন একটা রোল ফ্রম অ্যানাদার অ্যাক্টার্স ক্যারিয়ার ইউ উইশ তুমি করতে পারতে। একটা ছবি আমার খুব টেনেছিল, ছবিটা রুক্মিণী করেছিল। তো রুক্মিণী আমাকে এসে গল্পটা শুনিয়েছিল। আই সেড ব্রিলিয়েন্ট স্টোরি, ব্রিলিয়েন্ট গল্প। আমি জিদ্দার প্রোডাকশন ছিল ছবিটা, জিদ্দা ওইটা করছিল না। আমি জিদ্দাকে ফোন করি,
আচ্ছা, জিতেকে ফোন করে বলি এই ছবিটা তুমি মিস করছো কেন, সুইজারল্যান্ড ছবিটার নাম। ও সুইজারল্যান্ড, ছবি কুন্ডু সৌভিক খুন্ডি। আমার মনে হচ্ছে সুইজারল্যান্ডের গল্পটা ওয়ান অফ দ্য বেস্ট গল্প, যেটা আমি খুব হিংসে হয় না একটা গল্প চলে গেল। তো আমি জিদ্দাকে ফোন করে বলছিলাম তুমি যে অন্যরকম গল্প করছো, দিস ইজ অন্যরকম, তুমি এটা মেইন স্ট্রিম, হ্যাঁ মেইন স্ট্রিম, মানে একেবারে কমার্শিয়াল ছবি। মানে আমাকে যদি সুইজারল্যান্ড দেওয়া হতো আমি চোখ বন্ধ করে পড়ে নিতাম। আমার মনে হয় ইটস ওয়ান অফ দোজ ফিল্ম উইচ আই মিসড। তাহলে আবিরদার একটা রোল, আবেদন কারেক্ট। মাকে ঢপ দিয়ে করা কোনো একটা কাজ সবাই তো দিই আমরা। ও আমার মানে ঢপ মানে ওরকম না, মানে তা ধরেও নেয়, তারা তো জন্ম দিয়েছে, ঢপটা ওর কাছে ঢপ। মার খেয়েছো? প্রচুর মার খেয়েছেন, প্রচুর, মানে আমি প্রচুর, মানে চোখে লঙ্কা পাউডার দেওয়া থেকে জলে ডুবিয়ে মারা থেকে, মা নাকি বলতো, আমি যেটা বিশ্বাস করি না, বাবাও বলতো, বলে এখনো, কি আমি নাকি প্রচুর বদমাস ছিলাম। আই ডোন্ট থিঙ্ক আই এম গুড বয়, বাট আমি জানি না এইসব। বাট ঠিক আমার মনে হয় মার খেয়েছি বলে আজকে বড় হয়েছি, নাহলে মানুষকে সম্মান করতে শিখেছি, নাহলে মানুষকে সম্মানই করতাম না। সো হোয়াট আই এম টুডে, আই থিঙ্ক থ্যাঙ্কস টু দেয়ার আপব্রিঙ্গিং।